আল্লাহর রাসূল বলেন কুল্লু শাইইন ইয়াতাকাল্লামুন নাস, পৃথিবীতে এমন একটা সময় মানুষ পার করবে যে মুসলমানরা চতুর্দিকে তারা নির্যাতিত হবে, এই পরিমাণ নির্যাতিত হবে যে মানুষের বিবেক বুদ্ধির লোপ পেয়ে যাবে। আমাদের তো বিবেক বুদ্ধি এখন নাই, একদম কারোই নেই। কেন বললাম, একটা লোক আছে গতকালকের একটা ঘটনাতে, চার্লি কার্ক, আমেরিকার চার্লি কার্ক। এই চার্লি কার্ক এই ব্যক্তিটা হলো ট্রাম্প আছে না, ট্রাম্পের একদম খুব কাছের একজন লোক। মানে ট্রাম্পকে নির্বাচিত করার জন্য যতগুলো পলিসি অবলম্বন করা লাগে এবং যুব সমাজকে মোটিভেশন করার জন্য এই চার্লি কার্ক ছিল অন্যতম। চার্লি কার্ক তার একটা সমাবেশের মধ্যে, ভার্সিটির যে কোনো একটা সমাবেশের মধ্যে তাকে সরাসরি গুলি করে গলার মধ্যে বুলেট দিয়ে তাকে শেষ করা হয়েছে, নিহত করা হয়েছে। এই চার্লি কার্কের টেলিগ্রাম যতগুলা সোশ্যাল মিডিয়াতে তার অ্যাক্টিভিটিস ছিল, সবগুলা জায়গায় তার স্ট্যাটাস ছিল যে ফিলিস্তিনের এই সমস্ত সংখ্যালঘু মানুষগুলোকে শেষ করে ফিলিস্তিনের এই জায়গাটাকে মুক্ত করে ইসরায়েলের হাতে উঠে দেওয়া দরকার। সরাসরি ইসরায়েলের পক্ষে অবলম্বন করছে, ফিলিস্তিনের বিপক্ষে তার অবস্থান। আমাদের বিবেক বুদ্ধি লোপ পাইছে, এই জন্য বলতেছি আমাদের দেশের একটা বৃহত্তম দলের ভাইস চেয়ারম্যান, নাম বললাম না, এই ভাইস চেয়ারম্যান তার মৃত্যুতে শোক প্রকাশ করছে গতকালকে। আশ্চর্য হয়ে গেলাম, মানে মানুষ ক্ষমতার লোভে কি না করতে পারে। একটা দলের ভাইস চেয়ারম্যান সে এই চার্লি কার্কের মৃত্যুতে কি করতেছে, শোক প্রকাশ করতেছে। আবার তারা আমাদের আগামীর কর্ণধার হবে, যেই দেশের 92% মুসলমান। এটা কখনোই সম্ভব নয়। এটা একটা তারা দুঃস্বপ্নের মধ্যে আছে যে এমন আচরণ, এমন সিস্টেম তারা অ্যাপ্লাই করতেছে ক্ষমতায় যাওয়ার আগে। এই চরিত্র নিয়ে আবার তারা নির্বাচনে দাঁড়াবে, আমরা তাদেরকে নির্বাচিত করে ক্ষমতায় আনবো, এটা একটা দুঃস্বপ্ন ছাড়া আর কিচ্ছু না। একটা দলের ভাইস চেয়ারম্যান, তার কথা, তার মত, তার বক্তব্য পুরা দলের উপরে প্রভাব ফেলবে। ওই লোকটা মুসলমান পরিচয়, সে চার্লি কার্কের মৃত্যুতে শোক প্রকাশ করে। যে চার্লি কার্ক সরাসরি আমার ফিলিস্তিনের এই মাজলুম লোকদের বিপক্ষে অবস্থান করে ইসরায়েলের এই জলদস্যুদের পক্ষ সে অবলম্বন করছে। কোনো দিক থেকে কোনো খানা সেখানে পৌঁছানো যাইতেছে না। আল্লাহ, পুরো একটা ঘুমন্ত জাতি, আমরা ঘুমন্ত অবস্থায় আছি। আর আল্লাহ রসুল বলছেন ইমাম মাহদির আগমন হবে, দাজ্জালের আগমন হবে। এই সিচুয়েশনটা এমন থাকবে যখন পুরা বিশ্ববাসী ঘুমন্ত থাকবে। আমরা পুরো ঘুমন্ত জাতি, কি করতে পারতেছি? তাদেরকে যারা হত্যা করতেছে তারা আমার দেশে এসে ঘাঁটি স্থাপন করতেছে, কই কি করতে পারছি? কিছুই করতে পারিনি। আমাদের দেশ নাকি 92% মুসলমানের দেশ। আল্লাহু আকবার। এই রাসূল মক্কার এইরকম পরিমাণ আধিপত্য, যেখানে মক্কার সর্দাররা এসে বলছে মোহাম্মদ কি চাও? রাজত্ব, তো তোমাকে সর্দার বানায় দিব। মেয়ে চাও, সবচেয়ে সুন্দরী মেয়েগুলো তোমার হাতে আইনা দিব। টাকা চাও, ধন সম্পদ দিয়ে তোমার বাড়িঘর সব কিছু ভরাই দিব, স্বর্ণ দিয়ে তোমার বাড়ি ভর্তি করে দিব। তুমি আমাদের বাপদাদার ধর্মগুলাকে অবমাননা করে না, এখানে আবার ফিরে আসো। আল্লাহ রসুল কি জবাব দিয়েছেন? চাচা, লাউ জুইলাতিশ শামসু আলা ইয়াদাইল ইউমনা ওয়া লাউ জুইলাতিল কমারু আলা ইয়াদাইল ইসরা, যদি আপনি সূর্যকে আমার ডান হাতে, চন্দ্রকে আমার বাম হাতে এনে দেন, তো আমি রাসূল মুহাম্মদ 1 সেকেন্ডের জন্য লা ইলাহা ইল্লাল্লাহর এই ধর্ম থেকে সরতে পারি না। আর আমরা সামান্য পদের লোভে ইমান বিক্রি করে দিতেছি, সামান্য একটা পদের লোভে নিজেদের ঐতিহ্য সবকিছু ডুবাই দিতেছি। যুবক, আজকে কিসের পিছনে তুমি শ্রম দিতেছ? আল্লাহর রাসূল বলেন লাউলা শাবাবা খুশা, এমন কিছু যুবক আছে যারা আল্লাহর ভয়ে লুটায় পড়ে। আল্লাহ বলেন এই সমস্ত যুবকগুলা যদি না থাকতো, আসমানটাকে আমি লোহা বানায় দিতাম, কোনো এক ফোঁটা বৃষ্টি আমি আসমান থেকে অবতীর্ণ করতাম না, একটা দানা জমিন থেকে আমি উৎপাদন করতাম না। বাল্লাংসালতু আলাইহিমুল আযাবা সাবাবা, একের পর এক আযাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম। কেন করি না? কিছু যুবক আছে এখনো পর্যন্ত তার যৌবনের সমস্ত শক্তি থাকা সত্ত্বেও দলমল নেতার পিছনে না ঘুরা মসজিদে এসে সেজদায় লুটায় পড়ে, আমি আল্লাহর ভয়। ওই সমস্ত যুবকদের কারণে আল্লাহ তাআলা আসমানটাকে টিকায় রাখছেন। যুবক এখনো যুবককে চিনে নাই যে তার যৌবনকালের এক একটা সেজদা কি পরিমাণ আল্লাহর কাছে দাম রাখে। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দিবেন। সাবাতুন ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লু, 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিবেন, যেই দিন আরশে আজিমের ছায়া ব্যতীত তার কোনো ছায়া থাকবে না। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে রাজুলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবনকালের ইবাদতের পিছনে খরচ করছে। নেতার পিছনে ঘুরেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি উঠাইছে জানেন? বলেন যে সমস্ত মানুষগুলা মানুষের পিছনে ঘুরছে, মানুষের পিছনে ঘুরা গুমরা হইছে, তারা কিয়ামতের দিন কি বলবে আল্লাহ তাআলা আগেই উঠাই দিয়েছে। আল্লাহ বলেন ফাকালু রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ জাহান্নামে তো দিতেছেন একটা অনুরোধ। কয় কি অনুরোধ? কয় যে আদাল্লানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন জাতি হোক, মানব জাতি হোক, শয়তান হোক, মানুষ হোক, যেই ব্যক্তি আমাদেরকে গুমরা করছে তাদেরকে একটু দেখতে চাই।
ওই সমস্ত নেতা খেতাগুলোরে দেখতে যাই যারা বলছিল সবখানে আমি আসি, আমরা আসি, আমরা আসি। নেপাল থেকে শিক্ষা নেন, ইন্দোনেশিয়া থেকে শিক্ষা নেন, চতুর্দিকে যুবকরা যাচ্ছে। আপনি এখন যেমনে সেমনে ক্ষমতা চালাবেন, ওই যুগটা শেষ। চতুর্দিকে মুসলমান যাচ্ছে, এখন শুধু পালা আছে ইন্ডিয়ার। এই পালাটাই চূড়ান্ত গজওয়াতুল হিন্দের এক দামামা বাজায় দিবে, যে যুদ্ধের ব্যাপারে মুসলমানদের সুসংবাদ আসছে। প্রস্তুতি নেন। এই সমস্ত ছোটোখাটো দলের পিছনে 5 বছরের জন্য ইসলামটাকে ক্ষমতায় নিয়ে আপনার কী লাভ? কী লাভ হবে এই 5 বছরের জন্য ইসলাম ক্ষমতায় গেলে? ইসলাম ক্ষমতায় আসলো, 5 বছর পরে কি আবার নির্বাচন হবে না? আফগান কি এবারের আগে আবার ক্ষমতায় যায় নাই? 2.5 বছরের মাথায় ক্ষমতা থেকে সরে যেতে হয়েছে। কী কারণ? জনগণ যতক্ষণ পর্যন্ত ইসলামের উপরে না আসবে, আপনি ভোট, ইলেকশন, নির্বাচন, কুফরি সমস্ত তন্ত্র দিয়া ইসলামটাকে হুকুমতে নিয়ে গেলেন, কী লাভ হবে 5 বছরে? ইসলাম হুকুমতে নিতে যাইতেছেন তো বলছে ক্ষমতা লাগবে, লাগবে, তো এটা বাদ দাও, এটা বাদ দাও, এটা বাদ দাও, এটা বাদ দাও। বাদ দিতে দিতে নামে শুধু ইসলাম আছে, আর কিচ্ছু নেই। শুধুমাত্র নামে ইসলাম, আর কিচ্ছু নেই। তো বলবে আল্লাহ ওই সমস্ত লোকগুলারে দেখান যেগুলো হুজুরের বেশে হোক, মুজুরের বেশে হোক, আমাদেরকে গোমরা করছে, এই সমস্ত নেতাগুলারে দেখান। আল্লাহ বলবেন কেন? তখন জাহান্নামীরা বলবে নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। একটা সিঙ্গারা, একটা সমোসা, একটা রুটি, একটা কলা দিয়া সকাল থেকে দুপুর পর্যন্ত মিছিল করাইছে। ওরা বলছে বিপদ আপদে ওরা সাথে থাকবে, দুনিয়াতেই তো সাথে থাকে না। দুনিয়াতে সাথে থাকে নাকি? হেলিকপ্টারের রশিদেরা মন্ত্রী গেছে, চেলা চামুন্ডা নেওয়ার সময় হয়নি। মায়ের চোটে পোশাকও আসিল না, খালের ভিতরে নামায় তারপর পিড়াইছে। এগুলো শিক্ষা নেন। আগামীতে যারা ক্ষমতায় যাবেন এগুলো শিক্ষা নেন। একবার যাচ্ছে জাতি, পালানোর সুযোগ দিছে। দ্বিতীয়বার যদি রেভলিউশন যদি আবার হয়, এবার আর পালানোর সুযোগ পাবেন না।